গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই খুব ভালো আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে শুক্রবার, এখন বেজে গেছে সন্ধে। এই সন্ধে না, ওই 7:30টার মতন হবেই। 7:30, হ্যাঁ 7:30 হবেই। তো এখন চলে এসেছি আমরা রথের মেলায়। তো কালকে তো উল্টো রথ, তো মেয়েকে কথা দিয়েছিলাম যে রথের মেলায় নিয়ে আসবো। ও যেদিনকা মানে প্রথম রথ ছিল সেদিনকে আসতে চায়নি, আসলে ভীষণ ভিড় হয় জানো তো। সেই জন্য আসতে চায়নি, বলেছে মাঝখানে তুমি একদিন আমাকে নিয়ে যেও। আর যেহেতু ওদের শনি রবিবার কলেজ ছুটি, তো বললাম যে শুক্রবার কলেজ থেকে এসে খেয়ে দিয়ে তারপর চল। তো সে যেরকম বলা সেরকমই কাজ, তো নিয়ে এসেছিলাম। আর এই দেখো মোমো কিনেছে। আর যা যা কিনেছি সমস্ত ভিডিও করেছিলাম, কিন্তু ভিডিওটা আমি ফোনে কিভাবে আমি খুঁজেই পাচ্ছি না জানো তো ক্লিপিংসগুলো। যাই হোক, মোমোটাই তোমাদের দেখিয়ে দিলাম, এটাই ও আজকে রাত্রে খেয়েছে। আর এটা হচ্ছে নেক্সট ডে অর্থাৎ শনিবার সকালবেলা 4:30 সময় ঘুম থেকে উঠেছি। উঠে দেখো রান্নাঘরে চলে এসেছি, আর এখানে এখন করছি ঢ্যাঁড়স ভাজা। একদম মানে সবজি একেবারেই নেই ফ্রিজে, শনিবার বুঝতেই পারছো, একেবারে সপ্তাহের লাস্ট দিন। তো সবজি একেবারে তলানিতে। তো যা ছিল তা দিয়ে মোটামুটি করছি। আর আজকে কিন্তু অনেক কিছু রান্না করব। এখন করছি মুসুর ডাল, এটা করব আমি আমরা দিয়ে আমি মসুর ডাল কোনোদিনও করিনি জানো তো, এই ফার্স্ট টাইম করছি। ইউটিউব দেখে ঘেটে একটা ভিডিও দেখলাম, সেটা দেখেই করছি। তো আমরা কালকে নিয়ে এসেছিলাম বাজার থেকে। তো আমড়াগুলো বেশ কচিই ছিল জানো তো। তো ডালটাকে বেশ ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে তারপর আমড়াগুলো কেটে নিচ্ছি। ও তোমাদের একটা কথাও শেয়ার করব, সেটা বলি জানো তো। আমরা যখন ছোটোবেলায় রথের মেলায় যেতাম, আমাদের ওখানে মানে উল্টো রথ, সোজা রথ থেকে উল্টো রথ, আর এই একটা সপ্তাহ মেলা থাকতো। তো ওই মেলার বৈশিষ্ট্য ছিল হচ্ছে বুড়ো দাদু, মানে মাথাটায় বুড়ো দাদুর মাথার মধ্যে স্প্রিং লাগানো থাকতো। আর বুড়ো দাদুটাকে ধরলেই মাথাটা না নাড়াচাড়া করতো, কি ভালো লাগতো দেখতে। এখনো আমার না মনে পড়ে দিনগুলোর কথা। আমরা প্রত্যেকবার একটা করে বুড়ো দাদু আনতাম, মানে মেলায় যাওয়া মানে একটা করে বুড়ো দাদু, মানে রথের মেলা। আর একটা মেলা হতো, ওটা হচ্ছে জানুয়ারি মাসে, ওই 23শে জানুয়ারি ওই সময়টা হয়, মানে 12 ফুট মেলা। তো ওই মেলার বৈশিষ্ট্য ছিল জল বেলুন। মানে বেলুনের মধ্যে জল ভরা থাকতো, আর বেলুনটা ওই গার্ডারের মতন একটা জিনিস দিয়ে, গার্ডারই মোটা গার্ডারের মতো দিয়ে আটকানো থাকতো। ওটা আঙুলে পরিয়ে দেওয়া হতো। ওটাকে নিয়েই, বলটাকে নিয়েই, মানে বেলুনটাকে নিয়েই খেলা হতো। তো আজকে মনে পড়ে গেল, মানে মেয়ের সঙ্গে যখন গেছি তখন মনে পড়ে গেল, তাই তোমাদের সাথেও একটু শেয়ার করলাম। যাই হোক, এখন তো রান্না বান্না স্টার্ট করে দিয়েছি। এই তো ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে, মাছ ভাজাও দেখলে হয়ে গেছে। এখন হচ্ছে মুসুর ডালটাকে সম্বার দিচ্ছি। এটা সেদ্ধও হয়ে গেছে, আমড়াগুলো দিয়ে দিয়েছিলাম, দেখলে আমড়াগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। তবে আমার কি লাগলো বলো তো, মানে খেয়ে, যেহেতু ভয়েস ওভারটা পরে দিচ্ছি, তো তাই খেয়ে মনে হলো আম ডালটাই আমার বেশি ভালো লাগছে, মানে আমড়ার ডাল থেকে আম ডালটাই আমার বেশি ভালো লাগলো। যাই হোক, এখানে দুবেলার জন্যই ডাল করে নিলাম। এই দেখো আর কি কি রান্না করেছি। খিচুড়ি করলাম নীলাদ্রির জন্য, ডিমের মামলেট করেছি। এখানে তো ঢ্যাঁড়স ভাজা দেখলেই, আরগুলো দেখেইছো, ডাল আর মাছ ভাজা। আর নীলাদ্রি খেয়ে যাবে মাছ ভাজা ডিমের মামলেট দিয়ে। বন্ধুরা, এখন বেজে গেছে 10টা 15। আজকে একটু বেশি রান্না বান্না চলছে। সকালে তো দেখলেই কি কি রান্না করেছি। এরপরে আমি আলু সয়াবিনের তরকারি করলাম। এখন বসিয়েছি ছোলার ডাল, তারপরে হবে হলো মুড়িঘণ্ট, আর লাস্টে হবে পনির। আজকে আমার ইচ্ছে করছে একটু অনেক কিছু রান্না করতে। আসলে কি বলতো, মাছের মাথাটা 1 সপ্তাহ হয়েছে, এখন যদি রান্না না করি না, আর মানে এরপর আর খাওয়া যাবে না, তাই মুড়িঘণ্টটা করলাম। আর মেয়ে পনির ভালোবাসে। এই তো কলেজ যাচ্ছে আসছে, কিছুই ভালো করে দুপুরে তো খেতেই পাচ্ছে না ভালো করে, মানে ওই টিফিন, চাউমিন, লুচি এসবই খাচ্ছে। তো ভাবলাম ওর পছন্দের জিনিসগুলো আজকে একটু করি। তো ওর পছন্দের আরো জিনিস রয়েছে। কালকে তো দেখলে মেলায় গিয়েছিলাম, তো ওখান থেকে ও মোমো খেয়েছে বলে আর রাত্রে কিছু খাইনি। আর কালকে আমি করে রেখেছিলাম মাছের তেলের চচ্চড়ির মানে বেগুন দিয়ে মাছের তেল দিয়ে করে রেখেছিলাম। আর করে রেখেছি হচ্ছে তোমার হ্যাঁ, মাছের ডিমের বড়ার ঝোল, ওটা করেছি। ওগুলো ওর ফেভারিট, মানে আজকে ওর ফেভারিটই ফেভারিট। আলু সয়াবিনের তরকারি করেছি, সেটাও ওর ফেভারিট। মুড়ি ঘন্ট, সেটা ওর ফেভারিট। যাই হোক, ওর ফেভারিটের আজকে সব কিছু রান্না করছি। তো ছোলার ডালটা মোটামুটি হয়ে গেছে, নামাবো, নামিয়ে তারপর মুড়ি ঘন্টটা বসাবো।
নীলাদ্রি তো গেল খেয়ে, ওই খিচুড়ি দিয়ে ডিমের মামলেটও দিয়েছিলাম আর মাছ ভাজাও দিয়েছিলাম, এই দিয়ে খেয়ে গেল। আর এখানে এখন আলু সয়াবিনের তরকারি করেছি, এটা হচ্ছে ছোলার ডাল করেছি। আসলে ছোলার ডালটা সকালে খাওয়ার জন্য করেছি, আর যদি এক্সট্রা থাকে সেই জন্যও করেছি। এখানে মুড়ি ঘন্ট করেছি আর হচ্ছে পনির করেছি। আর ছোলার ডাল একটু আমার বান্ধবীর বাড়িতে দেবো, ও ভালো খায় খুব, সেই জন্য। আর এই দেখো রান্না বান্না সমস্ত কমপ্লিট করে আর এখানে এখন একটু পুজো দিয়ে দিয়েছে। এখানে জগন্নাথ বলরাম সুভদ্রার মূর্তি রয়েছে, সেখানে একটু পুজো দিয়ে দিলাম। চলো তোমাদের সাথে এবার দেখা হচ্ছে বিকেলবেলা। এখন বেজে গেছে 6:30। আর নীলাদ্রি অফিস থেকে চলে এসেছে, আমি এখন এসছি হলো চা করতে। তো চা তো করতেই হবে। আর সকালবেলা জানো তো 1:30 পর্যন্ত, মানে আমার সমস্ত কাজ শেষ হতে 1:30 বেজে গেছে। আজকে আমি পুজোটাও তো দেরি করেই দিয়েছি, সমস্ত রান্না বান্না করে তারপর পুজো দিয়েছি। 1:30 বেজে গেছে। 1:30টার সময় যখন মানে ইয়েতে বসেছি, খাটে বসেছি, আমি না আর পারছি না, শুয়ে পড়েছি, ঘুমিয়েই পড়েছি। সেই 3:15 পর্যন্ত ঘুমিয়েছি। আসলে সেই তো 4:30 4:45টার সময় উঠেছি, আর রেস্ট নেই, প্রচণ্ড ঘুম পেয়ে গেছে। যাই হোক, ঘুমিয়ে ভালোই হয়েছে। 3:15টার সময় মেয়ে ডেকেছে, মা খাবে না, তারপর উঠে আমি আর ও খাই। তো যাই হোক, এখন চা খেয়ে নেব, তারপর সকালে ওই যে, সকালে না দুপুরবেলা ঠাকুরকে যে জগন্নাথ বলরামকে যে মিষ্টি দিয়েছিলাম সেটা খাবো। খেয়ে নিয়ে তারপর একটুখানি বেরোনোর আছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। যদি ভালো লাগে একটা লাইক করে দিও প্লিজ। আর আমার লাইফস্টাইল যদি দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো।